আচ্ছা, আপনাদের যদি বলি আমের এই মিষ্টি খাবারটি বানানোর জন্য উনুন ধরানোর একদমই প্রয়োজন নেই, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? কিন্তু এটা ঠিক যে আমের এই মিষ্টি খাবারটি বানানোর জন্য কোনো রকম উনুন ধরাতে হবে না। দেখে মনে হচ্ছে বানানো খুব কঠিন, একদমই তা নয়। চলুন কি করে বানালাম বলি। আমের রসমালাই বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি পাকা আম। আমরা এখানে 4টে আম ব্যবহার করেছি। আপনারা যে কোনো আম নিতে পারেন। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দেব। সবগুলো আম এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আম ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দেব। একটা বাটিতে 250 দুধ নিয়ে নেব। 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমুল দুধ ভালো করে গুলে নিয়েছি। এবার ব্লেন্ড করে রাখা আমের রস দিয়ে দেব। আমের রস দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে। এর মধ্যে সুন্দর একটা গন্ধ আনার জন্য আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব এলাচের গুঁড়ো। এবার এলাচের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা ঠিক এই রকম হবে, বেশি ঘন করা যাবে না। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দেব। আমের আরেকটা মিশ্রণ বানাবো, তার জন্য প্রথমে এই বাটির মধ্যে আমের রস ঢেলে নেব। দিয়ে দেব 1 চামচ চিনির গুঁড়ো, 2 চামচ গুঁড়ো দুধ। এই 3টে জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা ঠিক এই মতো ঘন হবে। প্রথম দুটো মিশ্রণ তৈরি করা হয়ে গেছে, এবার চলে যাব পরের স্টেপে। এবারে যেটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি। একটা পাউরুটি নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে রেখে দিয়ে এই ধরনের একটা গ্লাস নিয়ে নিয়েছি গোল করে কাটার জন্য। এভাবে বসিয়ে নিয়ে সুন্দর করে গোল করে কেটে নেব। কি সুন্দরভাবে গোল করে কাটা হচ্ছে। এইরকম গোল গোল করে পাউরুটিগুলো কেটে নিয়েছি। পাউরুটির একটা টুকরোতে যেটা গাঢ় আমের মিশ্রণ করেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে এই পাউরুটির টুকরোটা আর একটা পাউরুটির টুকরো দিয়ে ভালো মতো করে ঢেকে দেব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এই একই রকমভাবে সবগুলো পাউরুটির টুকরো তৈরি করে নেব। এই যে আবার এই টুকরোটা দিয়ে এটা ঢেকে দেব। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে আরেকটা যে মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এলাচ দেওয়ার কারণে এটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গার্নিশ করার জন্য ওপর থেকে ছোট ছোট করে টুকরো করে কাটা আম দিয়ে দেব। দিয়ে দেব কুচি কুচি করে কাটা পেস্তা। দিয়ে দেব কুচি কুচি করে কাটা গোলাপ ফুলের পাপড়ি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু দেখতে ভালো লাগবে। দেখুন গোলাপের পাপড়ি দেওয়াতে কত সুন্দর লাগছে দেখতে। দেখলেন তো
কত কম সময়ে আর খুব সহজেই কিন্তু আমের এই মিষ্টি খাবারটা বানানো গেল। এখন তো আমের সিজন চলছে, বাড়িতে যদি হঠাৎ অতিথি আসে তাহলে দোকান থেকে মিষ্টি কিনে নয়, বাড়িতে এইভাবেই আমের এই সুন্দর মিষ্টি খাবারটা বানিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন। একটু লাল পাকা আম ব্যবহার করবেন, তাহলে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে। আমরা এখানে কিন্তু কোনো রকমের কোনো রং ব্যবহার করিনি। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা, খেয়ে জানাই আপনাদের কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। ও সাধারণ লাগছে খেতে। আপনারা প্রত্যেককে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন আর আমাদের জানান কেমন হয়েছে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।